তো যারা প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের টাকা কোনো টাকা না পাঠায়। প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের টাকা কোনো টাকা না পাঠায়। 2018 সালের 9 সেপ্টেম্বরে আমি মালয়েশিয়াতে পৌঁছে বিগত 4.5-5 বছরে যত টাকা কামাই করছিলাম সবাই বইয়ের অ্যাকাউন্টে পিনকোডে পাঠাইছি। পিনকোডে পরে বউকে বলছিলাম যে তুমি টাকাগুলো তোমার অ্যাকাউন্টে রাখো বা আমার অ্যাকাউন্টে রাখে দাও। সে অ্যাকাউন্টে না রেখে এভাবে কী করছে জানি না। তারপরে আমি এখান থেকে দেশে থেকে মালয়েশিয়া থেকে বাড়িতে গেছি। যাওয়ার পরে বাড়িতে যা দেখি অ্যাকাউন্টে কোনো টাকা নাই। প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের টাকা কোনো টাকা না পাঠায়। 2018 সালের 9 সেপ্টেম্বরে আমি মালয়েশিয়াতে পৌঁছে বিগত 4.5-5 বছরে যত টাকা কামাই করছিলাম সবাই বইয়ের অ্যাকাউন্টে পিনকোডে পাঠাইছি। পিনকোডে পরে বউকে বলছিলাম যে তুমি টাকাগুলো তোমার অ্যাকাউন্টে রাখো বা আমার অ্যাকাউন্টে রাখে দাও। সে অ্যাকাউন্টে না রেখে এভাবে কী করছে জানি না। তারপরে আমি এখান থেকে দেশে থেকে মালয়েশিয়া থেকে বাড়িতে গেছি। যাওয়ার পরে বাড়িতে যা দেখি অ্যাকাউন্টে কোনো টাকা নাই। পরে বিস্তারিত ঘটনা খুলে দেখি যে শালা সম্বন্ধী বা শ্বশুর শাশুড়ি এরাই সম্পূর্ণ ব্যাগ ভাড়াইছে। এ পর্যন্ত অনেক ধিক্কার নিয়ে আবার প্রবাসে চলে আসি। আসার পরে 1 বছর 3 মাস হইলো এভাবে চলতেছি। বর্তমানে এখনও অবৈধভাবে আছি। তো যারা প্রবাসী আছে তারা যেন ভুল করেও যেন বইয়ের টাকা কোনো টাকা না পাঠায়। আর টাকা পাঠালেও যতটুকু প্রয়োজন সে যেন ততটুকুই পাঠায়। এটাই আমার একটা কথা সবার কাছে অনুরোধ। বা আমি একটা প্রবাসী এমনি যোদ্ধা, আজকে আমি নিঃস্ব। তাই সবাই যেন নিঃস্ব না হন, এর জন্য সবাই সচেতন হন এবং সচেতনমূলকভাবে এই ভিডিওটা শেয়ার এবং করে দিন।